আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আমরা প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। ধারাবাহিকভাবে আমাদের ক্লাস নিচ্ছেন শাইখ মুহতাসির রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ আমাদেরকে পড়াচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শাইখ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কদিমিল আউয়াল والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে আজকের এই আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, লেখক হলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তার এই কিতাব থেকে আমরা নিয়মিত আপনাদের দার্স দিয়ে আসছি। সেই দার্সে আল্লাহ আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের একটা সৌভাগ্য যে আমরা এই বইটা থেকে নিয়মিত দার্স গ্রহণ করছি, দিচ্ছি। তবে সামনে রমজান মাস সমাগত, আর এর পূর্বে আমরা নিয়মিত আলহামদুলিল্লাহ রমজানের কিছু মাসাইল আপনাদের সামনে পেশ করছি। অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভের যে আলোচনা চলছে, তো এখন আমাদের সিয়াম বা রোজার এই আলোচনাটা 2-1 দিন ধরে আমরা করছি। তো এই আলোচনা ইনশাআল্লাহ বা এই বক্তব্য, এই পড়াশোনা আমাদের জন্য ইনশাআল্লাহ রমজান মাসের ক্ষেত্রে পাথেয় হবে। আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়াজিবু আলাস সাইমি ইজতিনাবু জামিউল মুফতিরাত ওয়া হিয়া। তো যে ব্যক্তি সিয়াম বা রোজা রাখবেন, ফাস্টিং করবেন, ইসলামী শরীয়ত মেনে সওয়াবের প্রত্যাশায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহ সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকা তার জন্য ফরজ। যে ব্যক্তি সিয়াম সাধন করবেন, ফাস্টিং করবেন ইসলামী শরীয়ত মেনে, তার জন্য সুবে সাদেক ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যাবতীয় সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকা ফরজ, আবশ্যক, নতুবা তার সিয়াম বা রোজা হবে না। আর এর সাথে আরো কিছু বিষয়াদি রয়েছে, সেগুলোও তাকে পরিহার করতে হবে। এর সাথে আরো মেলা বিষয় রয়েছে যেগুলো তাকে পরিহার করতে হবে, যেমন যেগুলো এখানে সিয়াম ভঙ্গকারী বিষয় বলে উল্লেখ করা হয়নি, তবে তার সিয়ামকে মূল্যহীন করে দেয়, সেগুলো হলো মিথ্যা কথা বলা, ঝগড়া বিবাদ করা, গীবত করা ইত্যাদি। আল্লাহ এ সকল সিয়াম ভঙ্গকারী এবং সিয়ামের মূল্যকে মূল্যহীন করা বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর বলা হচ্ছে যে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলোর 1 নাম্বার হচ্ছে আল জিমাউ। স্বামী স্ত্রী মিলন করা। রমজানে দিনের বেলা স্বামী স্ত্রী উভয়েই সিয়াম রেখেছেন, শরঈ কোনো ওযর তাদের রোজা ছাড়ার নেই। ওই অবস্থায় যদি মিলন করে তাহলে উভয়ের সিয়াম নষ্ট হয়ে যাবে এবং তারা কবিরা গুনাহকারী, বড় গুনাহকারী বলে গণ্য হবেন। এখন তাদের করণীয় কি? ভুল হয়ে গেছে, যেমনটি একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বাইরে ছিলেন, বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘুমিয়ে আছেন এবং তার কাপড় হয়তো কোনো দিক দিয়ে উঠে আছে। তিনি দেখে এটা সহ্য করতে পারেননি, যেহেতু তিনি বাইরে ছিলেন বেশ কিছুদিন ধরে। তিনি স্ত্রী সহবাস করে ফেলেন। পরবর্তীতে তার খেয়াল হয় তো এটা তো সিয়াম অবস্থায় নিষেধ, আমি এ কি করলাম। সাথে সাথে ছুটে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বিষয়টি বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান দিলেন।
তো এক্ষণে যে কথাটা আমরা বলবো যে এই যে এক নাম্বার বিষয়, স্বামী স্ত্রী রমজানের দিনের বেলা এই ওজোর ব্যতীত সিয়াম রেখে, হ্যাঁ মানে সারি ওজোর তাদের নেই, সিয়াম রেখেছেন, এমত অবস্থায় যদি সহবাস করে তাহলে সবচাইতে বড় রোজা ভঙ্গকারী বিষয় সংগঠিত হয় এবং তাদের রোজা নষ্ট হয়ে যায়। তারা কবিরা গুনাহকারী বলে গণ্য হবেন, তারা কবিরা গুনাহকারী বলে গণ্য হবেন। এখন তাদের করণীয় কি? তাদের করণীয় হলো স্বামী স্ত্রী উভয়েই যদি রাজি থাকে তাহলে উভয়কেই তওবা করতে হবে, উভয়কেই তওবা করতে হবে এবং এই দিনের রোজা কাজা করতে হবে, একটা রোজা কাজা করবে। আর 3 নম্বরে কাফফারা স্বরূপ, কাফফারা স্বরূপ একটা দাস মুক্ত করবে। আর যদি দাস মুক্ত করতে মানে স্বামী একটা দাস স্ত্রী একটা দাস যদি উভয়ে রাজি থাকে, হ্যাঁ স্বামী একটা দাস মুক্ত করবে, স্ত্রী একটা দাস মুক্ত করবে। আর দাসের প্রথা যেহেতু এখন আমাদের নেই, তাহলে দ্বিতীয় অপশনে আমাদেরকে যেতে হবে, 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, যা একটা কষ্টসাধ্য ব্যাপার। কেউ যদি এই 2 মাস লাগাতার রোজা রাখতে পারে তাহলে সে সেটা রাখবে। আর যদি কেউ এই দ্বিতীয় অপশন 2 নাম্বার লাগাতার 2 মাস রোজা রাখতে না পারে, তাহলে তৃতীয় অপশনে যাবে। তাহলে তৃতীয় অপশনে যাবে, সেটা হলো 60 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়াবে, 60 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়াবে। এই হলো আপনার রমজানের দিনের বেলা স্যার এই ওজোর ব্যতীত মুকিম অবস্থায় দুইজনেই রোজা ছিল, স্বেচ্ছায় যদি স্ত্রী স্বামী স্ত্রী সহবাস করে, মিলন করে। আর যদি স্ত্রীর প্রতি বল প্রয়োগ করে স্বামী এই কাজটা করে, তাহলে স্ত্রী শুধু ওই দিনে রোজাটা কাজা করবেন, সেই ক্ষেত্রে তাকে কাফফারা দিতে হবে না, কারণ সে এটাতে বা তাকে এটাকে বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছে। যদিও তার অনুচিত এগুলোতে জড়িত হওয়া, কিন্তু নাছোড়বান্দা স্বামী যদি তাকে বাধ্য করে বল প্রয়োগ, তাহলে শুধু সে এই দিনে রোজাটা কাজা করবে, এই দিনে রোজাটা কাজা করবে, যথেষ্ট হবে ইনশা আল্লাহ। আহ উল্লেখ্য যে একটু আগে আমি বলেছি শারঈ ওজর ব্যতীত, শারঈ ওজর হলো যেমন অসুস্থতা, অথবা মুসাফির অবস্থায় থাকা। ন্যাচারালি নর্মাল স্বাভাবিক ভাবেই তারা দুইজনে সফরে গিয়েছিলেন, আর সফরে থাকার কারণে তারা যদি রোজা না রাখেন, উভয় রোজা ছেড়ে দিয়ে থাকেন, সফরে থাকলে রোজা রাখতে হবে না। তবে এটাকে ওজর হিসেবে গ্রহণ করা যাবে না যে আমরা সফরে যাই তাহলে আমরা রোজা ভাঙতে পারবো, আমরা মিলনও করতে পারবো, ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মহান রব্বুল আলামিন তাদের নিয়ত সম্পর্কে সম্যক অবগত আছেন, ফলে এটা করা যাবে না। তবে নর্মালি আমি যেটা বলেছি যে এমনি আমরা সফরে গেছি বা কেউ সফরে গেছে, ওই অবস্থায় দুইজনেই স্বামী স্ত্রী গেছেন, রোজা নেই, এমত অবস্থায় যদি সহবাস করে তখন তাদের এই হুকুম বর্তাবে না, কারণ তারা শরঈ ওজরে রোজা ছেড়েছেন এবং তারা তখন স্বাধীন স্বামী স্ত্রী মিলন করতে পারেন। কারণ তাদের রোজাগুলো পরে তাদেরকে করতে হয়। মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি তারা যদি রোজা রাখতে না পারেন তাহলে পরবর্তীতে তারা রোজাগুলো কাজা করবেন। তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রথম বিষয়টা ছিল সবচেয়ে বড় বিষয় সিয়াম ভঙ্গকারী। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে আলজিমা, রমজানের দিনের বেলা স্বামী স্ত্রী রোজা রেখে সহবাস করা, এতে রোজা নষ্ট হয়ে যায়। তওবা করে ওই দিনে রোজা কাজা করতে হবে এবং যে কাফারা গুলো বললাম ধারাবাহিক ভাবে সেগুলো দিতে হবে। উল্লেখ্য যে এই রোজা ভঙ্গকারী বিষয় অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটাই একমাত্র বিষয় যেখানে কাফারা লাগে। বাকি যেই বিষয়গুলো রয়েছে সেগুলোতে কাফারা লাগে না, সেগুলোতে কাফারা লাগে না। তবে সেগুলোর দ্বারা রোজা কেউ নষ্ট করলে, সিয়াম ভঙ্গ করলে সেটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত, সেটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং তাকে তওবা করে ওই দিনে রোজা কাজা করতে হবে। তওবা ছাড়া এই পাপ মাফ হবে না। কেন? কারণ এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তবে এটাও আহ, মানে জ্ঞাতব্য, জানা দরকার যে সিয়াম কেউ যদি আহ তার ফরজিয়াতকে স্বীকার করে আর সে রোজা না রাখে, তবে তাকে কেউ কাফের বলে। ফরজিয়াত স্বীকার করছে কিন্তু রোজা রাখে না, অলসতা অশয়তানি ওয়াসওয়াসায় পড়ে সে রোজা রাখে না, তাকে কেউ কাফের বলেনি। রোজা ভঙ্গ করার কারণে কাফের হয়ে যায় এমন কোনো দলিল পাওয়া যায় না। বেখিলাফি আসসালা, তবে সালাতের বিষয়টি এর ভিন্ন, এর থেকে ভিন্ন। কেন? কারণ সালাত যদি তার ফরজিয়াত স্বীকার করেও সে সালাত আদায় না করে তাহলে সে কাফের হয়ে যাবে।
যেটা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার কিতাব হুকমু তারিকিস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান, এই বইয়ে বিস্তারিত লিখেছেন। তো সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে এই যে স্ত্রী সহবাস, এটা যদি এনজাল না হয়, মানে মিলন করেছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, তাদের বীর্যস্খলন না ঘটলেও তাদেরকে এই কাফারা দিতে হবে এবং বিধানের কোনো পরিবর্তন হবে না। এখন এর সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার কেউ স্বামী স্ত্রী মিলন করলো না, কিন্তু অন্য উপায়ে তার এই চাহিদাটা পূরণ করলো। হ্যাঁ, মনে রাখা উচিত যে স্বামী স্ত্রীর বৈধ উপায় ছাড়া যে কোনো উপায়ে এই চাহিদা পূরণ করা ইসলামে সম্পূর্ণ হারাম। যেমন হস্তমৈথুন করা, খারাপ কিছু দেখতে দেখতে, চিন্তা ভাবনা করতে করতে নিজের বীর্যস্খলন ঘটিয়ে দেওয়া, এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। কারণ এতে করে অনধিকার চর্চা হয়। আল্লাহ যেই কাজে আপনাকে এটা ব্যবহার করতে বলেছেন সেই কাজে এটা ব্যবহার হয় না। এবং এই সকল মানে অপকর্মের দরুন অনেক যুবকেরা তাদের প্রয়োজনীয় মুহূর্তে অক্ষম অক্ষম হয়ে যায়, কারণ তারা ইতিপূর্বে অবৈধভাবে খারাপ পন্থায়, হারাম ও অবৈধ পন্থায় তাদের শক্তিটা নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, 2 নাম্বার সিয়াম ভঙ্গকারী বিষয় হলো স্ত্রী মিলন ব্যতীত হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে নিজেদের যে শুক্র বীর্যস্খলন ঘটানো, এটাও সিয়াম ভঙ্গ, এটাও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এবং অবশ্যই তাকে এই সিয়ামের কাজা করতে হবে, অবশ্যই তাকে তওবা করে এই সিয়ামের কাজা করতে হবে। তবে এই ক্ষেত্রে আমি বলেছি যে এগুলোর ক্ষেত্রে কাফফারা লাগবে, কাফফারা লাগবে না। এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় হলো, কেউ যদি ঘুমায় আর ঘুমে তার স্বপ্নদোষ হয়ে যায়, ঘুমে তার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে তার কোনো সিয়ামের কোনো সমস্যা হবে না। সে সিয়াম কন্টিনিউ করবে এবং এর জন্য কোনো কাফারা নেই, কিছু নেই। এটা নর্মাল ও ন্যাচারাল একটা জিনিস। কেউ ঘুমিয়ে গেলে, দিনের বেলায় ঘুমিয়ে গেছে, রমজানে রোজা রেখেছিল, ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখে যে তার স্বপ্নদোষ হয়েছে, গোসল করে সে সিয়ামও কন্টিনিউ করবে। আহ সালাত আদায় যদি থাকে তো সালাত আদায় করবে। এই স্বপ্নদোষ হওয়াটা সিয়ামের জন্য কোনো ক্ষতিকারক বিষয় নয়, কারণ এটা তার ইচ্ছার বাইরে ছিল, এটা তার ইচ্ছার বাইরে ছিল। এ গেল 2 নাম্বার বিষয়, সিয়াম ভঙ্গকারী। 3 নাম্বার বিষয় হচ্ছে আহ ইচ্ছাকৃত পানাহার করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সিয়ামের ক্ষেত্রে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। তোমরা সুবহে সাদিকের শুভ্র রেখা প্রকাশিত হওয়া পর্যন্ত, মানে ফজর হওয়া পর্যন্ত খাও পান করো, তারপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। ফলে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনকারী ব্যক্তি মূল যে বিষয়ের মাধ্যমে সিয়াম সাধন করবেন তার অন্যতম হলো বা প্রথমটাই হলো পানাহার থেকে বিরত থাকা। পানাহার থেকে বিরত থাকা, কোনো খাওয়া যাবে না, খাওয়া পান করা যাবে না দিনের বেলা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এখানে আরেকটি মাসালা সংশ্লিষ্ট, সেটা হলো কেউ যদি ভুলে খায় বা পান করে ফেলে, সাধারণত কারো কারো ক্ষেত্রে রমজানের প্রথম 2-1 দিন এরকম হয়ে থাকে, আর সেটা হলো যে ভুল করে খাওয়া বা পান করা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কেউ যদি এরকম ভুল করে খেয়ে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার সিয়ামকে কন্টিনিউ করে। ইন্নামা হুয়া তুআমুন আত'আমাহুল্লাহ, কারণ সে এটা স্বেচ্ছায় খায়নি, আল্লাহ তাকে এটা খাইয়েছেন। তবে যখনই তার স্মরণ হবে, মুখে হাতে যা আছে সেগুলো পরিহার করবে এবং কুলি টুলি করে তার বাকি রোজাকে কমপ্লিট করবে। আবার এরকম করলে হবে না যে আহ, আহ, এই মানে আমি ভান ধরলাম যে আমি ভুলে খেয়ে নিয়েছি, কিন্তু আসলে স্বেচ্ছায় আমি খাচ্ছি। অন্তর্যামী মহান রব্বুল আলামিন ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের কথা আল্লাহ জানেন। ফলে আপনার নিয়ত সম্পর্কে আল্লাহ আপনার জানার আগেই তিনি জানছেন। এজন্য এই হিলা, এই অবৈধ উপায় বা এই কূট কৌশল গ্রহণ করা চলবে না। তো 3 নাম্বার বিষয় আমরা যেটা বললাম, স্বেচ্ছায় পানাহার করা, যদি ভুলে পানাহার করে তাহলে সেটাতে রোজা ভঙ্গ হবে না। 4 নাম্বার বিষয় হচ্ছে মা কানা বিমানাল আকলি ওয়া শুরবি। যেটা 4 নাম্বার সিয়াম ভঙ্গকারী বা রোজা ভঙ্গকারী বিষয় হলো
যার যেটা খাবারের কাজ দেয় এমন কিছু গ্রহণ করা, এমন কিছু গ্রহণ যদি কেউ করে শরীরে, তাহলে তারও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কারণ খাবার খেলে যে শক্তিটা হতো তার এই ইনজেকশন অথবা স্যালাইন বা এরকম জাতীয় জিনিস গ্রহণ করার কারণে তার শরীরে সে শক্তি থাকে। এই জন্য এটাও খাবারের যেহেতু কাজ দিচ্ছে, এটাও যেহেতু খাবারের কাজ দিচ্ছে, তাই এটা খাবারের কাজ, খাবারের কারণে যে রোজা ভঙ্গ হয়ে যায়, অনুরূপ এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে নর্মাল ইনজেকশন কেউ যদি দেয় ব্যথানাশক অথবা অন্য কোনো বিষয় জিনিসের জন্য, তাহলে তাতে সিয়াম ভঙ্গ হবে না। সিয়াম ভঙ্গ হবে আপনার খাবার জাতীয় ইনজেকশন অথবা স্যালাইন গ্রহণ করলে সিয়াম অবস্থায়। এ গেল 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়টি মতবিরোধপূর্ণ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং হাম্বলীরা বলে থাকেন যে এর দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যায়, আর সেটা হলো সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগানো একটি হাদিস এসেছে, দুটি হাদিস পরস্পর বিরোধী। তো একটা বলা হয়েছে আফতার আল হাজিমু ওয়াল মাহজুম, যে সিঙ্গা লাগায় যাকে লাগানো হয় উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে যায়। আরেক জায়গায় বলা হয়েছে যে ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় রোজা রেখেছেন, রোজা অবস্থায় সিয়াম লাগিয়েছেন। হম রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন বা হিজামা লাগিয়েছেন। তো এর দ্বারা বোঝা গেল যে তাহলে রোজা ভঙ্গ হয় না, হলে তো উনি সিয়াম অবস্থায় সিঙ্গা লাগাতেন না। আলা কুল্লি হাল বিষয়টি মতবিরোধপূর্ণ। এখান থেকে দিনের বেলা বিরত থাকাই আমরা শ্রেয় মনে করি। তো হলো 5 নম্বর বিষয় যে সিঙ্গা লাগানো অথবা রক্ত ডোনেট করা। অতিরিক্ত রক্ত ডোনেটের কারণে যদি কোনো ব্যক্তি দুর্বল হয়ে যায়, তাহলে সে রোজা ভঙ্গ করবে, পরবর্তীতে রোজার কাজা করবে। 6 নম্বর বিষয় হলো আত্তাকাইয়্যু আমাদান। আত্তাকাইয়্যু আমাদান, ইচ্ছাকৃত বমি করা। 6 নম্বর সিয়াম ভঙ্গকারী বিষয় হলো আত্তাকাইয়্যু আমাদান, ইচ্ছাকৃত বমি করা। অনিচ্ছাকৃত যদি হঠাৎ করে বমি হয়ে যায় কারো, তাহলে উহা সিয়াম ভঙ্গকারীর বিষয় বলে গণ্য হবে না। তবে আমি এমন নিজে নিজে কোনো কারণ ঘটালাম যার কারণে আমি হয়তো মুখ পরিষ্কার করতে গিয়া বেশি কিছু একটা করলাম, অথবা এমন কিছুর ঘ্রাণ নিলাম যা আমি সহ্য করতে পারি না, তখন আমার বমি হয়ে গেল ইত্যাদি। তো নিজের যদি সেখানে কোনো কিছু থাকে, তাহলে সেটাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি অনিচ্ছায় বমি চলে আসে, তাতে রোজা ভঙ্গ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিস, মান যারাআহুল কাইয়্যু ফালাইসা আলাইহি কাদা, যার বমি চলে আসে তার উম কাজা করতে হবে না। ওমানিস্তাকা আমাদান ফালিয়াকদি, আর যে স্বেচ্ছায় বমি করে নিজে, সেই ব্যক্তি যেন এটার কাজা আদা করে। এই ছিল 6 নম্বর সিয়াম ভঙ্গকারী বিষয়। 7 নম্বর সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে খুরুজু দামিল হাইদি ওয়ান নিফাস। খুরুজু দামিল হাইদি ওয়ান নিফাস। আম, সিয়াম অবস্থায় আমাদের মা ও বোনদের নিফাস বা হাইজ, মাসিকের রক্ত, যেটা আল্লাহ তাআলা আদম সন্তানের নারীদের উপরে লিপিবদ্ধ করে দিয়েছেন, এবং তারও একটা বড় হিকমাত আছে। তো সেই হায়েজ ও নিফাসের রক্ত যদি রমজানের দিনের বেলা কারো আসে, তাহলে সে রোজা ছেড়ে দেবে। এজন্য কোনো গুনাহ নেই, তার রোজা হবে না। ওই অবস্থায় রোজা রাখলেও রোজা হবে না। এগুলো এই সময় রোজা ছেড়ে দিবে, দিনগুলো গণনা করে রাখবে, পরবর্তীতে এই দিনগুলো কাজা করে নেবে। তো এই অবস্থায় রোজা রাখলেও হবে না, রাসূল বলছেন। আহ, এখানে আগের একটা দলিল দেওয়া হয়েছে যে যে ব্যক্তি ভুলে যায় এবং সে রোজা রেখেছে, তারপরও সে ভুলে গিয়ে পানাহার করে, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিব ফালিইউতিম্মা সাওমান, সেই জন্য তার রোজাকে কন্টিনিউ করে। ফাইন্নামা আত'আমাহুল্লাহ ওয়া সাকাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। তো এখন আমরা যেটা শেষ কথাটা বলছিলাম, যে মহিলাদের মাসিক এবং নেফাসের রক্ত আসলে ওই অবস্থায় তাদের রোজা রাখা ঠিক নয়। তারা সিয়াম ভঙ্গ করবেন এবং ওই দিনগুলো গণনা করে রাখবেন, পরবর্তীতে কাজা করে নেবেন।
ইদানিং এই বিষয়ে বিশেষ করে মাসিক বিষয়ে আমাদের দিনী বোনদের অনেকেই একটা প্রশ্ন করেন যে যেহেতু রমজান মাস বরকতময় মাস, সবার সাথে রোজাটা রেখে নেওয়াটা উত্তম, পরবর্তীতে অনেক সময় ফুরসত হয় না, সুযোগ হয় না, বা সময় হয়ে ওঠে না, এমনকি অনেক সময় হয়ে যায় অনেক মহিলাদের তখন রোজাটা বাকি থেকে যায়, অনেকে হয়তো সামনে রোজা চলে আসে কিন্তু তখনও তার রোজা রাখা হয় না। তাই অনেক মা ও বোনেরা চান যে পিল খেয়ে এই সময়টাতে তাদের রক্তটা বন্ধ রেখে পরবর্তীতে বন্ধ রেখে রোজাগুলো করে নিতে। তো এই ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এরকম করাটা ঠিক নয়, যেহেতু আল্লাহ তাআলা নিজেই ছাড় দিয়েছেন তো তুমি পরেই রাখো। আর স্বাভাবিক রক্তকে তার গতিপথ থেকে গতিপথে আসতে দেওয়াটাই উত্তম। যদি কেউ এটাকে জোরপূর্বক বল প্রয়োগ বন্ধ করে রোজা রাখে তার সিয়াম হয়ে যাবে, কিন্তু এটা তার জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সিয়াম সাধনকারী ব্যক্তির জন্য মেসওয়াক করাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। তবে আমরা যে পেস্ট ব্যবহার করি এটা না করা উচিত। হ্যাঁ, পেস্ট ব্যবহার করি এটা ব্যবহার না করা উচিত, কারণ এর একটা স্মেল আছে, এর একটা স্বাদ আছে, এটা যে কোনো সময় পেটে চলে যেতে পারে। তো এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো। তারপরে এমন কোন জিনিস যেগুলো পেটের ভিতরে চলে যায়, এমন জিনিসের ঘ্রাণ বা এমন জিনিসের ধোঁয়া, এগুলো নেওয়া যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। সে এখানে লিখছেন যে এগুলো আহ রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। আর সাধারণ যদি কোনো জায়গা কেটে কুটে ইত্যাদি হয়ে সামান্য রক্ত টক্ত বের হয়, এগুলো রোজা ভঙ্গের কারণ নয়। আর আরেকটু আমি শুরুতেই বলছিলাম যে এই যদি কেউ রোজা রেখেও মিথ্যা কথা বলে, অন্যায় গীবত করে, এই কাজগুলো করলো না কিন্তু অন্যগুলো করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাব। যে সিয়াম রেখেও মিথ্যা কথা বলা, মিথ্যার মাধ্যমে কাজ নেওয়া ছাড়লো না, তার উপোস থাকা হলো আল্লাহ তার এই পানাহার পরিহার করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তা অর্থাৎ তার রোজাটা মূল্যায়িত হয় না আল্লাহ তাআলার কাছে। তো আসল সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। সামনে এখন তো রজব মাস কয়েকদিন চলে গেছে, রজবের পরে শাবান, তারপরে রমজান চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পাওয়ার এবং রমজান মাসকে সবচেয়ে উন্নত উপায়ে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ইহলৌকিক পরলৌকিক জীবন কল্যাণকর করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ভাই ও বোনেরা মারা গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জান্নাত তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমরাও একদিন এই দুনিয়া থেকে যাব, আল্লাহ যেন আমাদেরকে ইমানি ও তাওহীদের উপর মৃত্যু দান করেন এবং আমাদেরকেও কবরের আযাব, পরকালের আযাব থেকে হেফাজত করে কবর ও পরকালে আল্লাহ আমাদেরকে সুখ ও শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। যারা নিয়মিত আমাদের এই ক্লাসগুলো করছেন, শুনছেন, এলেম অর্জন করছেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাহ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রোজা ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। যদি কোনো ভাই প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন নিব। আদারওয়াইজ আমরা চাইলে আপনি গ্রুপে প্রশ্ন করতে পারেন, শাহ গ্রুপে উত্তর দিয়ে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল উমরা এবং হজের উপরে। আহ, জি। আমি বেশ কিছুদিন ধরে শুনতেছি, যাদের উমরা যারা করবে তাদের উপরে হজ করা ওয়াজিব বা তাদের বাধ্যতামূলক হয়ে যায়, এটা কতটুকু মানে শরীয়ত সম্মত, এটা জানতে চাচ্ছি। শেখ। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আহ, মূলত এটা মানে ফতোয়াটা হয়তো এখান থেকে এসেছে যে শর্ত হলো কাবাঘর পর্যন্ত তার পৌঁছার সামর্থ্য থাকা। উমরাতেও সে কাবাঘরে পৌঁছে গেছে, উমরাতেও সে কাবাঘরে পৌঁছে গেছে, এই জন্য তখন তারা তার উপরে হজ করা আবশ্যক করছেন। কিন্তু তারা আধুনিক যে জ্ঞান, আধুনিক যে নিয়ম কানুন, সেগুলো সম্পর্কে ওয়াকিফাল নয়। আগের দিনে এরকম কোনো সরকার এভাবে ছিল না
যেভাবে এখনকার নিয়ম কানুন গোছানো হয়েছে, তো এখন কেউ উমরার ভিসায় গিয়ে হজ করতে পারবে না, কোনো ক্রমেই পারবে না। এমনকি যারা মক্কাতে অবস্থান করছেন তাদেরও যদি হজ পারমিট না থাকে তাহলে তারা হজ করতে পারবেন না। তো এরকম কথাগুলো ঠিক নয়। আমি আমার জ্ঞানে যতটুকু বুঝি, এই দলিল আদিল্লার মাধ্যমেও এটা আমি সাপোর্ট করি। এজন্য যে হজ একটা জিনিস আর উমরা হলো আরেকটা জিনিস। যারা হজ করতে পারেন স্বাভাবিক, তারা উমরা উমরা করলে অতিরিক্ত করেন, কিন্তু উমরা মানে উমরা করে হজ করবেন না এমনকি তারা করেন না যদি সামর্থ্য থাকে। সামর্থ্য থাকলে সবাই, যেটাকে বাঙালিরা বাংলা ভাষায় বলে বড় হজ আর ছোট হজ, তো যারা বড় হজ করতে পারে ওদের ভাষায় বলি, তাহলে তারা ছোট হজে যায় না সাধারণত, বা গেলেও অতিরিক্ত যায়, সেটাও অতিরিক্ত হিসেবে। তো আমি এই জন্য বলি যে এখন যদি আমি, কথার কথা, এখন আমি উমরাই গেলাম, আমার উমরার ভিসাটা সর্বোচ্চ 3 মাস মেয়াদ থাকে। তো এর এতটুকু পর্যন্ত আমি হয়তো স্টে করতে পারবো, কিন্তু আমাকে হজে যেতে দিবে না। আমার হজ পারমিট না থাকার কারণে হজে আমাকে অ্যালাউ করবে না কোনো ক্রমেই। এবং সেটা একটা কষ্টসাধ্য বিষয়, কষ্টসাধ্য বিষয়। তো এই জন্য আমি বলবো যে যদি এটা ভেজাল না থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি উমরায় গেছি, মক্কাতে যাওয়ার পরে আমি একাই, ওগুলো তো আর জায়গা বেশি না, মক্কা থেকে 5 কিলোমিটার মিনা, মিনার থেকে মুজদালিফা হয়তো 4-5 কিলোমিটার হবে, মিনার থেকে মুজদালিফা থেকে হয়তো আরাফা এরকম 4-5 কিলোমিটার হবে। এই 10-15 কিলোমিটারের রাস্তা পুরোটাই মক্কা থেকে নিয়ে আরাফা পর্যন্ত একেবারে, মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা। তো এগুলো আপনি পায়ে হেঁটে যেতে পারতেন, খরচ তেমন কিছু নেই। কিন্তু কথা হলো সরকারি নিয়মের আওতায় কিন্তু এটা এলাও না, যার ফলে আপনি যেতে পারবেন না। আমরা সরকারি বিভিন্ন, মানে শুধু লাইসেন্সটা না থাকে, আরো মেলা সুপারিশনামা, পুলিশের কাগজ, ইসলামিক সেন্টারের কাগজ, এরপরেও আমরা দেখেছি অনেককে ইসলামিক সেন্টারের গাড়ি থেকে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ তার কাছে হজের যে তাসরি বলছে ওরা লাইসেন্স, সেই লাইসেন্সটা থাকে না। তো যাই হোক, তো এখন যেই লোকটা উমরায় গেল, সেই লোকটা মক্কা পর্যন্ত পৌঁছলো ঠিক, কিন্তু সেই লোকটার তো 14 দিনের বেশি সে থাকতে পারবে না প্রাথমিকভাবে। তবে আমরা শুনেছি যে ভিসাটার মেয়াদ 3 মাস থাকে। যদি 3 মাসও থাকে, ও যদি মানে ওই আহ, ওই ওই ও শাওয়াল, জিলকাদ, জিলহজ মাসে সে যদি মক্কাতেও অবস্থান করে, তবুও সে মক্কার থেকে হজের এলাকাগুলোতে ঢুকতে পারবে না, তার হজের তাসরি না থাকলে। প্রচুর চেক থাকে, আর এগুলো ধরা পড়লে তখন অনেক জেল জরিমানা ইত্যাদি হয়। ফলে আহ এই এই যে কথাটা যেটা শেষ দিকে এসেছে যে মক্কা পৌঁছে গেল তার জন্য হজ করা ফরজ হয়ে গেল, এমনটি আমি ঠিক মনে করি না। তবে হ্যাঁ, এজন্য যদি বাধা না থাকতো তাহলে হয়তো সেটা ঠিক ছিল, কিন্তু এই জন্য সবগুলোতেই বাধার সম্মুখীন হতে হবে, এবং সৌদি সরকার তাকে ওই অবস্থায় থাকতে দেবে না। বরং যারা দাখেলে আছে, ভিতরে যারা আছেন, তাদের জন্য শাওয়ালের মনে হয় 15 দিনের মাথায় সম্ভবত উমরা করা বন্ধ করে দেয়। উমরা করা বন্ধ করে দেয়, তখন তারা আর উমরাতেও যেতে পারে না। এবং ইন্টারনাল যে উমরা অফিসগুলো আছে তখন সেগুলো বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। তো এতটুকু আমি বুঝি আমার জ্ঞানে, যে যেহেতু আমি যেতে পারছি ঠিক, কিন্তু আমি স্টে করতে পারছি না, আমাকে এই আল মানাতিক আল মুকাদ্দাসা, পবিত্র ভূমিগুলো যেগুলো মিনা, মুজদালিফা, আরাফা, হজের মৌসুমে, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইয়া করা হয়, এবং এই শৃঙ্খলাগুলো করা হয় আপনার জনগণের, এই জনগণকে সুন্দরভাবে হজ পালনে সুবিধা করে দিতে। তো যাদের হজের সামর্থ্য আছে, বলতে হজ করার টাকা আছে, তারাই হজে যাবেন। আর যাদের নাই, উমরার টাকা আছে, তারা উমরা করবেন। দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস। কিন্তু উমরা করতে গিয়ে কাবাতে আমি চলে গেলাম, এজন্য হজ ফরজ হয়ে গেল, এই দৃষ্টিকোণটা আমি মনে করি যে ঠিক নয়। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ শেখ। শেখ, গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, ওই যে এখানে কিছু ভাইয়েরা, আমি আসলে ভাই যেটা প্রশ্ন করছে এটা এটা মানে হইতে পারে, কিছু মানুষ জিজ্ঞেস করে যে আমি যদি উমরা করতে যাই আমেরিকা থেকে, আমাদের ধরেন খরচ হয় অ্যাবাউট $2,500, $2,500। হজের জন্য খরচ হয় আমাদের এভারেজ $10,000। তো মানে অনেকে প্রশ্ন করে যে আমি যদি $2,500 খরচ করতে পারি, তো তার মানে আমার $10,000 খরচ করারও সামর্থ্য আছে। তো এখন অনেকে আবার করে যে না, আমি $2,500 করে জমাই, আমি আগে 10,000 বানাই, তারপরে হজ করি, যেহেতু হজটা ফরজ। আবার অনেকে বলে যে না, আপনার 2,500 হয়েছে, আপনি উমরা করে আসেন, আল্লাহ করে দেখে আসেন। তো কোনটা না, এটা হলো মতামত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারো যদি নিয়তটা থাকে আমি হজ করব, আমি এবছর
আমার টাকা পয়সা নেই, কিন্তু আমি 2-1 বছরে জমাইয়া আমি হজে যাব ইনশাআল্লাহ। তো এটা তার অ্যাবিলিটি আছে, তার এটা বুঝতেছে সে যে আমি ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, আমি মাসে মাসে $500 $1000 জমাই। হ্যাঁ, এই এই কেন্দ্রিক আমি $500 করে রাখি, তো আমি ইনশাআল্লাহ $10,000 আগামী 1 বছর আল্লাহ যদি বেঁচে রাখি, 2 বছর বাঁচে রাখে, তাহলে আমি যেতে পারবো। তাহলে সে একবারেই হজে যাক। এটাই হলো হজ আর উমরা এক নয়। হজ আর উমরা এক নয়। হজের সওয়াবে বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। ওয়াল তারপরে মান হাজ্জা ওয়ালা মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করলো এবং তাতে শরীয়ত বিরোধী কোনো কাজ করলো না, সেই জন্য ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মাতাকে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই সওয়াবগুলো উমরার ক্ষেত্রে নাই। হ্যাঁ, উমরার ক্ষেত্রে পিছনের গুনাহ মাফ হয়, সাগিরা গুনাহ মাফ হয়, তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়। ইজাজতুনিবাতিল কাবা আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। ইজাজতুনিবাতিল কাবায়ের, কবিরা গুনাহ থেকে কেউ যদি বিরত থাকে, সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়। কিন্তু ওই ক্ষেত্রে, হ্যাঁ, হজের ক্ষেত্রে এগুলো সবই মাফের কথা পথে চলে আসছে। তো এই জন্য উমরা, কেউ যদি হজ করতে পারে, তার এটা নিজের আশা আছে যে ইনশাল্লাহ আমার বিভিন্ন জায়গা থেকে এইভাবে টাকাটা আমি ম্যানেজ করব। এবছর আমি উমরা করতে যেতাম, এবছর না করে আমি 1 বছর পর বা 2 বছর পরে আমি হজে গেলাম। তো সেটা আমি মনে করি যে উত্তম হবে তার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আমরা আগামীতে আমাদের আগামী ক্লাসগুলো হবে ইনশাল্লাহ হজের উপরে, সেটাও ভালো, আমাদের হজের সিজনে হজের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। নোমান ভাই, আসসালামু আলাইকুম। একটা সেকেন্ড, আমি লাইভটা অফ করে দিই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।